নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিরামিষ দিনের জন্য একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে এইরকম একটি সুস্বাদু রেসিপি থাকলে এই এক পদেই খাওয়া হয়ে যাবে, আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। গোটা জিরে ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে আসলেই সেদ্ধ করে রাখা 3টে মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আলু ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মানে 1/2 টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে বলতে পারেন ভাজা ভাজা করে নিতে হবে। 2-3 মিনিট টাইম নিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি 150 গ্রাম পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গ্রেটার যদি না থাকে তাহলে আপনারা হাতে করেও ম্যাশ করে দিতে পারেন। পনিরটা দেওয়ার পর আবারও আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলাটা কিন্তু পারফেক্টভাবে রেডি। এবার আমি কিছুটা পরিমাণ মশলা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এবার বাকি মশলাটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই দিকে আমি 10 পিস পাঁপড় নিয়েছি, এটা প্লেন পাঁপড়। একটা পাত্রে আমি এরকম জল নিয়েছি, পাঁপড়গুলোকে 2 সাইড থেকে ভিজিয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি। তবে বন্ধুরা, একসঙ্গে সব পাঁপড়গুলো জলে দিতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে আর চিটিয়ে যেতে পারে। আমি একসঙ্গে 2টো পাঁপড় ভিজিয়ে রেখে দিলাম। তারপর একটা পাঁপড়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু
মোড়া হয়ে গেছে আর এটা খুলেও যাবে না। একটা রেডি হয়ে গেল, আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এবার এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এইগুলো ভেজে নিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে কড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলেই এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগে না, যেহেতু পাঁপড়, তো খুব সহজেই ভাজা হয়ে যায়। তবে একসঙ্গে সব পাঁপড়গুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এরকম কিছু কিছু পাঁপড় দিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। দেখুন পাঁপড়টা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি পাঁপড়গুলো আমি একইভাবে ভেজে নেব। পাঁপড়গুলো এই দিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম একটা বাটিতে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। আর এইদিকে পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি। আর এই রকম পাঁপড় শুধু শুধু খাওয়া যায়, তো আজকে আমি গ্রেভি বানাবো। সেই জন্য কড়াইতে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার গোটা জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি, আর 2 টেবিল চামচ আদা বাটা, আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটি ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই স্টেজে দিয়ে দিলাম প্রথমে যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, কিছুটা পরিমাণ পুর তুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জলটা ফুটে এসেছে। এইভাবে আমি জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। পাঁপড়গুলো ঝোলে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই যা মশলা দেওয়ার এখনই দিয়ে দিতে হবে।
দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্কিপও করে দিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে আর ঘি ব্যবহার করলাম না। এরপর ভেজে রাখা পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে দিলাম। পাঁপড়গুলো দেওয়ার পর 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।